নমস্কার, রুবিস কিচেনের ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। ব্লগটি শুরু করছি। আজকে এই ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রথমেই সংসারের কাজ দেখি। তো সংসারে তো প্রচুর কাজ। আর জানো এখন কটা বাজে? এখন বাজে ভোর 4:30, মানে 4টেও 4:30ও বাজেনি। এখন আমি কাজ করছি। কারণও তোমরা একটু বাদেই জানতে পারবে। ও বিস্কুট, কারণ হচ্ছে বিস্কুট। ও উঠে গেছে 4টে পৌনে 4টের সময়। এখন উঠে সমানে আমাকে ডাকছে, খেতে দাও। বাধ্য হয়ে উঠলাম। কর্তামশাই তোমাদের দাদাকে বললাম যে খেতে দাও, তো উনি দেবে না, বলছে তুমি দাও। সেই আমি ওকে খেতে দিয়ে কি আর কি ঘুম হয়? তা ও খেয়ে দিয়ে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে বিস্কুট আবার ঘুমাচ্ছে, আর এদিকে আমি জেগে গেছি। তো কী করব? তো কাজগুলো ঘরে সেরে নিচ্ছি। পাপিয়া তো করবেই, পাপিয়া আসবেই। তা যেটুকু কাজ থাকে, ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা, এগুলো করে নিয়েছি। আর একটা এক্সট্রা কাজও করেছি ভোরবেলায়, সেটা হচ্ছে আলমারি গুছানো। এই আলমারিটা আমি গুছিয়েছি, এলোমেলো হয়েছিল, তো পাট করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পেলে। তারপরে দাঁত ব্রাশ করেছি, তারপরে এই বেসিন পরিষ্কার করেছি, রান্নাঘরে এসেছি, রান্নাঘর পরিষ্কার করেছি। রান্নাঘরে দুটো বাসন ছিল। ছেলে সেই ও খায় রাত্রিবেলায়, অনেক রাতে। ওই যে একদিন গল্প করলাম তোমাদের সাথে, বাবা ছেলে খাবার টেবিলে একসাথে খায় না, সাথে আমারও হয় না। ওরা কখন খায় কোনো সময়ের জ্ঞান ঠিক নেই। তো আমি ভাই টাইমই খাই, তো সেই জন্য ওদের সাথে আমার আর খাওয়া হয় না। জানি না আর কবে হবে খাওয়া। তো আমি আমি একদম 9টার মধ্যেই খেয়ে নিই, 9টা 9:30টার মধ্যেই খেয়ে নিই। আর যদি ফুল ডায়েটে থাকি তাহলে 7:30 8টায় খেয়ে নিই। তো যাই হোক, তারপরে ওরা তো খেলো না। আমার ছেলে খেয়েছে রাত 12:30 1টা 1:30টার সময়। তো সব পড়ে আছে বলে ভোরবেলা উঠে এগুলো সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে কটা বাসন ছিল ধুয়ে গ্যাস ওভেন মুছে নিয়ে তারপর চলে এসেছি বেসিন পরিষ্কার করেছি। কোনো মানে হয়? আর তারপরে দেখো বিস্কুটের বায়না। যেহেতু বলেছি দেখো বসে বলছি। তো চলো ওকে আগে মাছটা দিয়ে নি। খাবি? চলো চলো বলেছি, দেখো তোমরা চলো বলেছি কি করে যাচ্ছে আমার সাথে। কি হ্যাঁ কি চাই দেখো তোমরা। এখন আমি ঘুম থেকে উঠে নিয়ে এখন ওকে এখন আস্ত মাছ দিতে হবে। এখন বায়নাকে তোমরা একটু দেখো কি বায়না। কি দেখো তার কেমন গা ঢেলছে। अगर इसे मेरा ही बेटा खत्म करना चाहेगा तो मैं छोड़ूंगा नहीं। हमारा की आएगा। की तेरी कोई पहचान नहीं है अपने बाप। তারপরে ওর সঙ্গে একটু খেলাধুলা করলাম। ও খাওয়ার জন্য খুব বায়না করছিল, তো খেতে দিয়ে দিলাম। আর আমি দিকে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর পুজোটা দিতেই হবে, অনেক কাজ করেছি। আর তাড়াতাড়ি পুজোটা এই কারণেই দিলাম যে আবার রান্নাও করতে হবে, সকালে টিফিন করতে হবে, দুপুরে রান্না করতে হবে। আর আমি সকালের টিফিন দুপুরের রান্না একসাথেই করেছিলাম, যেহেতু মাছটা আগে থেকেই ফ্রিজে আনা ছিল সেই জন্য। যাই হোক, সকালে টিফিনটা রান্না করলাম হচ্ছে আজকে দেখো, ওটা হচ্ছে ডালিয়ার উপমা। প্রথমে তো দেখলেই ডালিয়াটাকে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিলাম, একদম পরিমাণ মতন। 1 কাপ ডালিয়া হলে 2.5 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে আলু আর পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়েছিলাম, সর্ষে ফোড়ন, কারিয়া পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু মশলা দিয়ে, ম্যাগি মশলা দিয়ে, সোয়া সস এমনি সস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ডালিয়ার মধ্যে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লবণ তো অবশ্যই দিয়েছি, হলুদ দিয়ে নিই। তারপর ডিম আলাদা করে ডিম ফেটে নিয়ে তার উপর দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে ডালিয়াটা নামিয়েছি। সত্যি কথা বলতে বন্ধু, ডালিয়া আর উপমা আমি এই প্রথম রান্না করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। এটা হয়ে যাওয়ার পরপর আমি রান্নাটা করে নিয়েছিলাম, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, একদম পাতলা ঝোলের মতন করেছিলাম। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর এই কারণে রান্না করেছিলাম তাড়াতাড়ি করে, যেই ঘরে আমি পুজো দেবো সেই ঘরে ছেলে শুয়েছে, এইভাবে রান্নাটা আমি সেরে নিলাম। তো চলো, তো প্রথমে ফুলকপি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়েছি, কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর কাশ্মীরি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে নামানোর আগে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। আর আমি দুপুরবেলায় ভিডিওটা করিনি একটাই কারণে, দেখতেই পাবে তোমরা, আমি পৌঁছে গিয়েছিলাম আমারই আরেকটা বন্ধু প্রপাতে পারে, ওর নাম রূপা। চলো দেখে নাও, পরে ভয়েস রেকর্ডিং দেবো। যাচ্ছি এখন, তাই তো দেখছি ছিটে আসছে জানলা। চলে এসেছি, দেখো আমরা সবাই মিলে, এই যে বসো রূপাদের বাড়ি, তাই তো? হ্যাঁ, পিজুষদা বলবো, যেহেতু বান্ধবী সেহেতু রূপাই বলবো। আমরা চলে এসেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের ইচ্ছে কোথায় রূপা? রূপারানী অনেক দিন দেখি না, বাবা চলো। আমার পোপা মা অনেক দিন দেখি না, বিয়েতে তো আসবোই না, ঘুরছি মেরে দেবো। বিয়েতে কি করে আসবো, তো সবে গেছি তখন। ভালো আছো? হ্যাঁ, টাকা একটু তো চলো, ভিডিওটা বেশি দূর আগিয়ে নিলাম না, তো খুব শিগগিরই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ তোমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিন। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।